গুড মর্নিং, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার বেসিক ইংলিশ গ্রামারের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে মূলত আমি শেখাবো কনসোনেন্ট সাউন্ড সম্বন্ধে। আর কনসোনেন্ট সাউন্ডের সঙ্গে আমরা কি করে ভাওয়েল পাঞ্চ করে শব্দ তৈরি করব, মানে ওয়ার্ড লিখবো, মানে নেমিং ওয়ার্ডগুলোকে আমি কি করে লিখবো। কারণ নাম, যে কোনো কারোর নাম আমি কিভাবে নির্ভুল লিখবো সেটা আজকে ক্লাসে পুঙ্খানুপুঙ্খ শিখিয়ে দেবো। আজকের ক্লাস করলে আমি 100% শিওর তোমরা কেউ নাম লিখতে ভুল করবে না। ইংরেজিতে কেমন, বাংলায় হস্য দীর্ঘ হয়তো ভুল হতে পারে, কিন্তু ইংরেজিতে ভুল হবে না, এটা বলে দিচ্ছি। একটু কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে দেখে নাও। কনসোনেন্ট সাউন্ড ক, কে দিয়ে কিংবা সি আমি ইউজ করি। এই লেটারটা এর জন্য বরাদ্দ। খ কে এইচ, গ জি, ঘ জি এইচ, ওয়া এন জি, চ সি এইচ, ছ সি এইচ এইচ, ছ। জ জে দিয়ে কিংবা জি দিয়ে দুটোই আমি ইউজ করতে পারি। ঝ জি এইচ, ঞ এন জি, ট টি দিয়ে, ঠ টি এইচ, ড ডি, ঢ ডিএইচ। এইভাবে আমি প্রত্যেকটা লেটার ইউজ করেছি। এটা স্পষ্ট দেখা যাচ্ছে, তোমরা খাতায় লিখে নেবে। আমি পুরোটা বললে ক্লাসটা লেন্থি হয়ে যাবে, কেমন? এটা দেখে নেবে আর স্ক্রিনশট রেখে দাও, লিখে নেবে খাতায়। লিখে রাখার দরকার কেন একটু বাদে বুঝতে পারবে। এখানে দেখো, এই যে ভাবেল গুলো আগের দিনে ক্লাস করেছিলাম, ভাবেল গুলো তো সরাসরি আমরা আগেই বলেছি কোন কনসোনেন্ট ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারে না। সাপোজ মনে করো তুমি ক লিখছো, এটা তো ব্যঞ্জন বর্ণ। এটা যদি উচ্চারণ করি ক, এর সঙ্গে একটা অ আছে। যে কোনো ব্যঞ্জন বর্ণের মধ্যে ডেফিনেটলি একটা সিঙ্গেল ভাওয়েল সাউন্ড থাকে, এটা সবসময় মাথায় রাখবে। সেই জন্য আমি প্রত্যেকটা তলায় একটা হসন্ত দিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র আমি যেহেতু ব্যঞ্জন বর্ণগুলোর জন্য কোন লেটার ইউজ হয়, সেই জন্য আমি এই হসন্তটা তোমাদের সামনেই দিয়ে দিলাম। কারণ আমি একটাই বলছি, নাহলে এর পশে আমাকে একটা অ দেওয়ার জন্য, সাউন্ড গুলো দেওয়ার জন্য আরো আমাকে স্বরবর্ণগুলো লিখতে হতো। আমি সেইটা এড়িয়ে যাব বলে আমি একটা করে হসন্ত দিয়ে দিলাম, শুধুমাত্র ব্যঞ্জন সাউন্ডটাকে ডিনোট করার জন্য। এইবার আয়ের জন্য আমি তো আকাটার জন্য তো আমি এই আটা ইউজ করি না, ব্যঞ্জন বর্ণের সঙ্গে এই আকার সাইনটা ইউজ করি, আকা। এর জন্য এ ইউজ করব। ইকারের জন্য এই যে এইটা ইউজ করি, আই। ই মানে দীর্ঘ ইকার, এর জন্য আই কিংবা ডবল ই, তোমার ইচ্ছা। যেমন দেখো এই যে শ্রী, তুমি যদি এস এইচ, এটার জন্য রফলার জন্য আর আই করতে পারো। আবার দেখবে এস, আমরা যদি শর্টে কিন্তু লিখি এস আর আই সি, কেমন? কিন্তু অ্যাকচুয়ালি দেখো তারস্বরের জন্য এস এইচ আর ডবল ই, এই শ্রীটাও হয়। শুভশ্রী, ভাগ্যশ্রী, বানানে দেখবে লাস্টে কিন্তু এইটা ইউজ করা হয়, করে। এটা করলেও কিন্তু মহাভারত অশুদ্ধ হবে না, দুটোই ঠিক, কেমন? যে যেটা পারবে। এখানটা পৌঁছে দিই। এখন এখানে অনেক কিছু লিখতে হবে। উকারের জন্য ইউ ডবল ও, রিকারের জন্য এই রি আর আই, একারের জন্য এ, ওইকার জন্য ও ওই কিংবা এ ওই, ওকা এই সাম্বল, ও ঔকার জন্য ও ইউ কিংবা অথবা সরি এ ইউ ইউজ করতে পারি। এইবার এইটা আর এইটা মিশিয়ে আমরা যে কোনো নামকে লিখে ফেলতে পারবো। এইটাই আজকে বেসিস শেখা।
তাহলে এখানে কি শিখলাম? এখানে শুধু কনসোনেন্ট। তুমি দেখবে এখানে যতগুলো আমি লিখেছি একটাও দেখো ভাবেল নেই। সি, কে, কে, জি, জিএইচ, এন, জি। কারণ এগুলো শুধুমাত্র তুমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোকে লিখেছি, এখানে যেমন স্বরবর্ণগুলোকে লিখেছি। এইবার আমার কাজ হচ্ছে এইটা আর এইটা মিশিয়ে কি করে শব্দটাকে লিখবো, শেখাতে চলেছি বর্ণ বিশ্লেষণ। যারা 1, 2 পড়ো তারা একটু শিখে একটুখানি মন দিয়ে দেখে নাও, আর যারা 3, 4 পরে বর্ণ বিশ্লেষণ শিখে গেছো। আর বড়দেরও বলবো একটু শিখে নিন, কারণ ছেলে মেয়েদের আবদার, হঠাৎ করে কোনো বন্ধুর নাম নিয়ে চলে আসবে, বাবা লিখে দাও নাহলে মা লিখে দাও ইংরেজিতে। শিখে নিন একবার, খুব কাজে লাগবে। বর্ণ বিশ্লেষণ শিখলেই সবটা শেখা হয়ে যাবে। বর্ণ বিশ্লেষণটা হচ্ছে মাস্ট। আমরা কিন্তু এর আগে শিখেছিলাম কিন্তু ওইভাবে নয়, আমরা শিখেছিলাম ওই যে চুইয়ে পড়ার নীতির মতো। আমাকে শিখিয়ে দিয়েছে কমল, KAMAL। আমি বলছি কমল, আমি আমার কাছে থেকে শেখাবো কমল KAMAL। হোয়াই KAMAL কি করে হলো সেটা কিন্তু আমরা জানিনি, শেখার চেষ্টা করিনি, হয়তো বলেনি, আমরাও শিখিনি, এইভাবেই চলে আসছে। আজকে থেকে দেখে নাও কিভাবে, তুমি কি জোর দিয়ে বলবে কি করে আমি ঠিকই লিখেছি, আজকে দেখে নাও। আমি প্রথমে সহজ কতগুলো নাম লিখছি, তার বিশ্লেষণ করছি, কিভাবে কোন কোন লেটার গুলো ইউজ করছি এটা কিন্তু পুছবো না, এটাকে রেখে আমি তোমাদের দেখাচ্ছি। শুধুমাত্র আমি কনসোনেন্টটাকে পুছে দিচ্ছি। হ্যাঁ, এইখানটায় লিখবো আমি। যেমন যেমন এগুলো ইউজ করছি আমি সেরকম সেরকমই ভাঙবো, কিচ্ছু অসুবিধা হবে না। প্রথমে আমি সবচেয়ে সোজা নিচ্ছি, রাম। আমরা কোথায় কোথায় দেখবে অঙ্ক বলো বাংলা বলো যে কোনো রাম বলেছে, শ্যাম বলেছে, এই রামটা ইউজ করলাম। আমরা জানি কিন্তু আর এম রাম নয়, কিন্তু কি করে হচ্ছে সেটা দেখে নাও। এটাকে ভাঙি। হ্যাঁ, এটাকে ভাঙলে কি পাবো? আমি বলেছি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটা স্বরবর্ণ থাকে। এই দেখে নাও, এটা কি আছে? র হসন্ত দিলাম। এটা আকা, এই যে আ আছে, আমি এখানে আ লিখলাম। তাহলে এই কাজটা হয়ে গেল। ম, আমরা যদি বলে দিচ্ছি শুনে নাও, যদি তুমি রামও উচ্চারণ করো তাহলে এ তুমি লিখতেই পারো, তাহলে এখানে অ লিখতে পারো। কিন্তু আমরা রামটাকে দেখো ভালো করে খেয়াল রাখো, আমরা ময়ের অর্ধেক উচ্চারণ করছি। অর্ধেক উচ্চারণ করে আমরা বলি রাম, নট রাম। যদি রামও তুমি লেখো RAM, অনেক জায়গায় লেখা আছে রামের বানান RAM, একদম 100% ওটা ভালো এবং ওটা ঠিক। কিন্তু আমরা যেহেতু উচ্চারণ করি রাম অর্ধেকটা, আমি সেই জন্য এইটা পুছে দিলাম। তাহলে দেখো এই রয়ের জন্য তুমি দেখে নাও, এখানে আমি এখানে 4টা রেখে দিয়েছি। রয়ের জন্য কি ইউজ করেছি? আর। আয়ের জন্য কি ইউজ করেছি? এ। ময়ের জন্য কি ইউজ করেছি? এম। শিশু শ্রেণীর ছেলে মেয়েরাও এগুলো করতে পারবে। এই দুটো চার্ট পাশাপাশি লিখবে, লিখে এই ভাঙাটা শিখবে, তারপর যেটার পর যেটা লাগছে, রয়ের জন্য কি লিখছি, আয়ের জন্য কি লিখবো, ময়ের জন্য কি লিখবো, হয়ে যাবে। এইবার মনে করো এটাকে চেঞ্জ করে দিয়েছি, রিতা। তাহলে কি করে করবো? এক, তোমরাই বলো। হ্যাঁ, র, তারপর কি পেয়েছি এখানে, কি আছে? ই, ঠিক। তারপর কি আছে? ত। তারপর কি আছে? আকা, আ। তাহলে র, ই, রি, ত, আ, তা, রিতা। তাহলে এটার জন্য কি পাবো? এটার জন্য কি পাবো? আমি দেখো লিখেই রেখেছি, আই পেলুম। ত এর জন্য দেখো টি লিখেছি বরাদ্দ, দেখে নাও কোথায় ত, ট, টি।
আয়ের জন্য রীতা। আজ থেকে এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। বাড়িতে যত কাকা কাকিমা মাসি মেসমশাই যতজনের নাম আছে সব ইংরেজিতে লিখে ফেলবে আজকে। একটুখানি এবার শক্ত যাই। মনে করো এবার একটু বড় বললাম, সোজা মনে করো বলে মধুমতি, সুন্দর নাম না? মধু আছে মতি, বলো ভাঙো তাহলে। এটা কি? মধুমতি। তাহলে ম অ ম, তারপর কি? ধ হস্য উ। আমি দেখো হাত দিয়ে দিয়ে করছি। মতি, ম অ ম, এই যে ব্যঞ্জন বর্ণের মতো অ আছে, দেখো ম অ, ত ই, ত হসন্ত দীর্ঘইকার। এবার তুমি প্রত্যেকটা অক্ষরের জন্য কোন কোন ইংরেজি লেটার আছে সেটা লিখে নাও। এম এর জন্য এ, ম এর জন্য এম, অ এর জন্য এ, ধ এর জন্য ডিএইচ, ইউ এর জন্য ইউ, উ, এই দেখো এটার জন্য ম, অ, ত এর জন্য টি, ইকারের জন্য আই। ডবল ইও নিতে পারতাম, ভুল হতো না। মধুমতি। তাহলে যে কোনো নাম শুধুমাত্র ভাঙার অপেক্ষা, বর্ণটাকে বিশ্লেষণ করলেই জলের মতো সোজা। এইবার একটুখানি শক্তে আছে, যেখানে যুক্ত বর্ণের ব্যবহার। যুক্ত বর্ণ ব্যবহার করার আগে আমি কতগুলো জিনিস তোমাদের দেখিয়ে দিই। কতগুলো জিনিস, যেমন দেখবো এই র এর ব্যবহার, রেপ এটার জন্য অর ইউজ করব, কিংবা রফলা এটার জন্য আর ইউজ করব। আর এই যে জফলা, জফলার জন্য ওয়াই ইউজ করবে। এটা খালি মনে রেখে দাও। রেফের জন্য আমি আর, রফলার জন্য আর, আর জফলার জন্য ওয়াই, এই ইউজ গুলো আমি করবো। এখানে লেখা নেই বলে আমি লিখে দিলাম। এবার দেখে নিই। দ্বিতীয় ভাগে পড়েছিল ভাইয়া, তো মনে আছে? সহজ পাঠে বৈদ্যনাথ, পড়েছিল? এই দেখো বৈদ্যনাথ, আদ্যনাথ সব ছিল তো। এটাকে ভাঙলে কি পাবো? দেখো ব ওই, এই যে ঐকার চিহ্ন, এইটা হাইনটা ঐকার চিহ্ন। তারপর কি পাবো? দ, জ, অ, বৈদ্য। তারপর কি পাবো? ন, আ, এই যে ন, আ, তারপর থ, বৈদ্যনাথ। এইবার তুমি এইখান থেকে দেখে দেখে বসাও। ব, ওইকার জন্য দেখো ও ওই কিংবা এ ওই, আমি এ ওই দিলাম। বই, দয়ের জন্য ডি, হয়েছে। জয়ের জন্য কি নিতে বলছে এই মাত্র? ওয়াই। ওয়ের জন্য এ, বৈদ্য হয়ে গেল। এবার নাথ পড়ে আছে, দন্তন্বয়ের জন্য এন, আয়ের জন্য এ, থ টি এইচ, থ, দেখো থ টি এইচ। দেখো একটা শক্ত বানান তোমরা নিজে নিজে করে ফেললে, বৈদ্যনাথ। বোঝা গেছে? ঠিক পারবে, খুব সোজা। ক্লাসটাকে একবার না হলে দুবার দেখবে, ঠিক বর্ণ বিশ্লেষণ শিখে যাবে। আর বর্ণ বিশ্লেষণ শিখে যাওয়া মানেই যে কোনো নামকে তুমি ইংরেজিতে লিখে ফেলতে পারবে, আর ক্লাসের মধ্যে সেরা হয়ে যাবে। দিদিমণির নাম লিখে ফেললে, স্যারের নাম লিখে ফেললে,
স্কুলের নামটা লিখলে, বিশ্লেষণ করলে, স্কুলের নাম লিখে ফেললে, কাউকে শেখাতে হলো না। ক্লাসটাকে ভালোভাবে দেখে নাও। এবার দেখো, যখন যুক্ত বর্ণ থাকবে, একটার সঙ্গে একটা জুড়ে থাকবে, সেই বিশ্লেষণটা শিখিয়ে দিচ্ছে। দেখো, রেপ দিয়েছিল বলে একটা রেপ দিয়ে করলাম, মূর্ধন্য ছয় হয় আঁকা। শর্মিষ্ঠা, বলো এটার জন্য কি ইউজ করব? ঠিক, আগে ভাঙি তো, তারপর ইউজ করব। স অ, স অ, এটা ভাঙাটা দেখো বারবার করবো। এই যখন রেপটা থাকবে, এইটার পরে এইটা লিখবো, রেপটা, তারপর এইটার সঙ্গে এইটা, তাহলে র। এখানে কিন্তু র এর পূর্ণ উচ্চারণ নয়, এর যুক্ত আছে, এর পিঠে চেপে আছে, এখানে এখানে স্বরবর্ণটা হবে না, সর। তারপর ম, এর সঙ্গে কি আছে দেখো, ই, তারপর মূর্ধন্য ষ, তারপর ঠ, তারপর আ, সর মিষ্ঠা। তোমার কাজ এবার এগুলোর জন্য বসো। এটার জন্য কি পাবো বলো? কি লেখা আছে দেখে নাও। তালবস্যর জন্য এসএইচ, অ, আর, তাহলে এটা 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 হয়ে গেল। এবার ম, ই, এসএইচ, থা, থয়ের জন্য টিএইচ, আ। এটা হচ্ছে সঠিক বানান। যেমন যেমন বর্ণ ওখানে আছে, আমি তেমন তেমন লেটার গুলো ইউজ করে দিয়েছি, শর্মিষ্ঠা বানান হয়ে গেছে। অনেকে এইটা দেয় না, কিন্তু দিতে হবে, ওটা মূর্ধন্য ষ, বুঝছো? শর্মিষ্ঠা অরিজিনাল বানান হচ্ছে এইটা। এবার দেখো, তোমার পাশের বন্ধু তোমার পাশে বসে হঠাৎ করে এসে বলল, আমাকে আমার ইংরেজি নামটা লিখে দে। সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করবে তুই বাংলায় বানানটা বল। ও বাংলায় বানান বললো এইটা, কয় হস্য তয়সু বকুতুব, হস্য দয়ে দয়ে হস্যই দন্তন্য, কুতুবুদ্দিন। নামটা বড়, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। কি লিখবো? আগে বিশ্লেষণ করে নেব। ক, উ, ত, উ, ব। এখানে দেখো, আমি কিন্তু বয়ের অর্ধেক উচ্চারণ করছি, সেই জন্য অটা লিখলাম না। কুতুব আমরা বলি না, কিন্তু কুতুব উদ্দিন, কুতুব উদ্দিন। তাহলে অ্যাকচুয়ালি এখানে বসন্ত ও লিখতেই পারতো, ও যা উচ্চারণ করে ওর নামের বানান হওয়া উচিত ছিল এইটা, কুতুব উদ্দিন, কিন্তু ওরা হসন্তটা লেখে না। কিন্তু উচ্চারণ যেহেতু করে, তাহলে আমাকে কিন্তু ওটা লিখতে হবে হসন্তটা, কুতুব উদ্দিন, হস্য দুটো দ, তারপরে কি আছে দেখো, ইকার, তারপর দন্তন্য, লাস্টে তো অর্ধেকটা উচ্চারণ, কুতুবুদ্দিন, কুতুবুদ্দিনও নয়। তাহলে এইবার লিখে দিই, ক, উকা, তারপর ত, উকা, তারপর ব, তারপর আবার উ, তারপর দ, আবার দ, সব দয়ের জন্য দিত। তারপর দেখো, ইকার জন্য আই, তারপর ইন, কুতুব উদ্দিন। বলে এই নেই, এটা তোর ইংরেজি নামের বানান। বুঝতে পারা গেল? তাহলে কি করব? যে কোনো নামকে আমরা আগে বর্ণ বিশ্লেষণ করে নেব। বর্ণ বিশ্লেষণ করলে যে যে লেটার গুলো আমার এর জন্য বরাদ্দ আছে, সেই লেটার গুলোকে এখানে ইউজ করে নেব, ব্যাস। সবার জন্য, যে শিশু শ্রেণীতে পড়ে সেখান থেকে একদম 4, 5, 6, 7 যেখানেই আসো, এই নাম লেখার জন্য, ইংরেজিতে নাম লেখার জন্য
তোমাকে এটা শিখতেই হবে। আজ তাহলে আমার এইটুকুই ক্লাস। যদি ভালো লেগে থাকে সঙ্গে থেকো। বাই।